শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 10 জন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে গোকুলনগর জামে মসজিদ থেকে তারাবির নামাজের সময় গত 4 দিন ধরেই স্যান্ডেল হারানোর অভিযোগ উঠছিল। এরই জের ধরে আজ তারাবির নামাজের সময় মসজিদ থেকে মালেকের সমর্থকদের আবারও স্যান্ডেল হারায়। এরপরই মালেকের সমর্থকদের সাথে স্থানীয় মতিয়ারের সমর্থকদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। এরই জের ধরে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় তারা। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। এতে উভয় পক্ষের কমপক্ষে আহত হয়েছে 10 জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শৈলকুপা থেকে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। পুলিশ ও স্থানীয়রা বলেন যে স্থানীয় বিএনপি নেতা মালেকের সাথে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মতিয়ারের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তারের জের ধরে দীর্ঘদিন ধরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে আসছে। প্রায় মালেক ও মতিয়ারের সমর্থকদের মাঠের ফসল ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়। তবে গত 4 দিন ধরে মসজিদ থেকে মালেকের সমর্থকদের একের পর এক স্যান্ডেল হারানোর পর আজ রাতেও যখন হারায় তখন মালেকের সমর্থক কয়েকজন কিশোরের সাথে মতিয়ারের সমর্থক কয়েকজন কিশোরের হাতাহাতি ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিল বিএনপি নেতা মালেকের কয়েকজন সমর্থক। সেখানে এসে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ নেতা মতিয়ারের সমর্থকরা। সে সময় 3 জন গুরুতর আহত হয়। এরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোকুলনগর গ্রাম জুড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। খবর পেয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে গ্রাম জুড়ে। যে কোনো মুহূর্তেই হতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ। অনেকেই বলছেন মসজিদ থেকে জুতা হারানো একটি ওসিলা মাত্র। দীর্ঘদিন ধরে মালেকের সমর্থক ও মতিয়ারের সমর্থকদের মাঝে যে উত্তেজনা বিরাজ করে আসছিল তারই জের ধরে আজ এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নেক্সট রিপোর্ট, ঈগল টিভি নিউজ।